এটি হচ্ছে আমাদের আষাঢ়িতে যে লালবাবা রাইস মিলটি রয়েছে সেই এটা হচ্ছে পেছনের গেট, যেটাতে পেছন দিয়ে ঢোকা ও বেরোনো যায়। আমরা দেখতে পাচ্ছি দূরে লালবাবা রাইস মিলের পুরো সেট আপ গেট আপটা। এখন সন্ধে প্রায় 7টা বাজে। অন্ধকারে ঠিকঠাকভাবে রাইস মিলের সেট আপ গেট আপগুলো বোঝা যাচ্ছে না, কারণ চারদিকে এখনও লাইটের কাজ করা হয়নি। লাইটগুলো এখন সেভাবেই দেওয়া হয়নি। এই গোডাউনটা দেখতে পাচ্ছেন, এই গোডাউনটি হচ্ছে যে আমাদের চাল ফ্রেশ করা হয়, অর্থাৎ এখান থেকে চালগুলো বেরোয়। দেখতে পাচ্ছেন বন্ধ আছে না, প্রথমবার একবার এসেছিলাম ভিডিওটা করবো বলে, করতে পারিনি, অনেক লোক ছিল। করে রাখি দেখি। এটা হচ্ছে যেখানে চালের হচ্ছে যে মেন কাজ করা হয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে। যাচ্ছি আমি উপরে উঠেছি, দেখানোর কিছুটা চেষ্টা করছি। উপরে যে সমস্ত প্যানেল বোর্ডের মেশিনগুলো রয়েছে, এটা হচ্ছে প্যানেল রুম, যেখানে সমস্ত কন্ট্রোলের কাজ করা হবে, মেশিনগুলো অপারেট করা হবে চালানোর জন্য। জানি না কি সমস্ত মেশিন লাগানো রয়েছে, অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিন। প্যানেল বোর্ডের কানেকশানগুলো আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্তভাবে কাজগুলো করা রয়েছে। এটি হচ্ছে প্যানেল বোর্ড। অনেকগুলো সার্কিটের ন্যায় সারিবদ্ধভাবে সমস্ত কানেকশান করা রয়েছে বিভিন্ন মোটরের। বিভিন্ন রকমভাবে কানেকশান এখানে আমরা একটি প্যানেল বোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইরকম বেশ কিছু প্যানেল বোর্ড এখানে উপলব্ধ রয়েছে, যেগুলো আমরা অপারেটর পরবর্তী সময় যখন পুরোপুরিভাবে চালু হয়ে যাবে আমাদের দিকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ মিলটিতে যে সমস্ত বড় বড় মেশিনগুলো বসানো রয়েছে, সেই মেশিনগুলো চালানোর দায়িত্ব আমাদের উপরেই থাকবে। এটা খুব সুন্দর কুলিং ফ্যান, যা ভেতরের বাতাস বা ভেতরে গরম বাতাস বাইরে বেরোবে, বা বাইরের ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করানোর জন্যে। এগুলো দেখতে পাচ্ছি আমরা কানেকশান বিভিন্ন। আমি এখন বেরিয়ে বাইরে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। চলে উঠে বিশাল বড় একটি গুদামঘর দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত চালের স্টক থাকবে। কি সমস্ত কানেকশান, কত ব্যাটারি, এক্সাইড কোম্পানির ব্যাটারি। আচ্ছা, ধানগুলো এখানে এসছে না? আচ্ছা, ধানগুলো এখানে এসে পুরোপুরিভাবে এখনো ছাঁটাই হয়নি, মানে ভানানো হয়েছে। পেছন থেকে ছাঁটাই হচ্ছে। আচ্ছা, চলো ঘুরে এসে যাক। সমস্ত কানেকশান উপর দিয়ে নিচে দিয়ে সমস্ত চারদিকে বয়ে গিয়েছে। চাল এর ভিতরেও দেখতে পাচ্ছি আমরা চাল।
পুরোপুরি হয়ে ছাঁটাই হয়নি, ঠিক এইরকমটি দেখতে। খোলাগুলো শুধু ছাড়ানো হয়েছে, পুরো ফিনিশিং অন্য মেশিনে হচ্ছে। আমরা আরও সামনের দিকে এগিয়ে গিয়ে আর অন্যান্য মেশিনের যে কার্যকলাপ সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই দিকটিতে আরও রয়েছে। এদিক চল না, চল 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 চল। বিশাল বড় একটি গুদাম ঘর দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন মেশিন রয়েছে। আমরা এই সবে মাত্র ওই পাশটি থেকে, ওই যে দূরে লাইট দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে এইমাত্র একটি অন্য সাইডে অন্য পাশে এসেছি। আচ্ছা, ধানগুলো এত এসছে, চালগুলো এখানে ঢোকানো হচ্ছে। হ্যাঁ, চাল তো, হ্যাঁ এখানে ফ্রেশ চাল আছে। ফ্রেশ না? আচ্ছা, এখনো ছাটেনি? পালিশ কোথায় হয়? নিচে পালিশ হয়? আচ্ছা চলো দেখি। প্রথমে কোনটা দিয়ে আসছে? কি সমস্ত চলো। আচ্ছা, ওই বড় পাইপটার মাধ্যমে। আচ্ছা, ধান, হ্যাঁ এই তো ধান। ধান এই যে সব এই যে কানা হয়ে ঢুকছে এসে। আচ্ছা, এই পাশ দিয়ে এসে পাইপের মাধ্যমে ধানটা এসে এখানে ঢুকতেছে, এখানে ঢুকতেছে দিয়ে এখান থেকে ওই যে ওইখানে ই হচ্ছে, ছাকা হচ্ছে। এই যে সেখানে ছাকা হচ্ছে। মানে চালনি হচ্ছে, চলছে। চালনি আছে। এটা তখন ঢাক 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 করে সরে সরে ই করবো। চল চল চল। চল, কেউ নেই। সে পাশটা যাবো, সব একবার সে পাশটা। সে পাশে কিছু না, চল বলে ঘর পানি চল। পড়তে হবে। হ্যাঁ, বড় মোটর বসানো আছে। ওটাতে বেরিয়ে যাবো, আর পরে ভিডিও করতে পারবো না, এখন করে নিই একদম ভালো করে। কেউ নেই। বস্তা সালাই করা মেশিন দেখছো কোথায়? ওই গেটটা দিয়ে উঠেছিলাম, সিঁড়ি দিয়ে উপরে। দাঁড়ান, একটু উঠে এসছি, দেখে এসছি, যাবো, এসো দাঁড়ান।
এগুলো কি জানি, কি সব মেশিন বসানো আছে জানেনি বাবা। পরে পরে থাকতে থাকতে জানতে পেরে যাবো কি মেশিন, কি কাজ, কি ব্যাপার। এটা বাইরে বেরোনোর রাস্তা। বাইরে দূরে দেখতে পাচ্ছেন আমাদের NH6 হাইওয়ে, যা আষাঢ়িতে উপলব্ধ, মুম্বাই হাইওয়ে। আমরা এখন রয়েছি আষাঢ়িতে লালবাবা রাইস মিলে। এগুলো কিসে জালি না চাকতি, কি এগুলো? গুটির মতো চালের আওয়াজ হচ্ছে, চাল পড়তেছে। দূরে দেখতে পাচ্ছি আমাদের আর একটা বন্ধু আসছে। वीडियो कर रहा हूँ, बना रहा हूँ वीडियो, यूट्यूब में डाल देंगे। कितना बड़ा घर है, देखो देखो। ये वाला बाहर जाने का बड़ा वाला गेट, गेट 2 है। ये सामने वाला हिस्सा गेट, इधर से ही गाड़ी अंदर घुसेगा, अंदर बाहर जाएगा। ये वाला गेट और ये वाला गेट, दोनों गेट। চলো আর একটু ঘুরে নিই, চলো এর পাশে কি আছে দেখি। এই পাশে কি একটা মেশিন দেখতে পাচ্ছি যেন, সব উপর দিয়ে কানেকশন এসছে। আচ্ছা, এখানে একটা কন্ট্রোল রুম আছে, প্যানেল রুম। এই পাশে মোটরগুলো সব এখানে দিয়ে অপারেট করা হবে। আচ্ছা, এটা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা, এটা দিয়েও যাওয়া যাবে সোজা। হলে কি হবে, কি গরম বাবা। পাখা টাকা নিশ্চয়ই দিবে। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়েও নিচে নেমে যাবে পিছন সাইড। এই বড় ড্রামটার মধ্যে কি চাল থাকবে নাকি? সব স্টক থাকবে। বাস রে, এই কাঁচের মতো এই হিস্সাটা দিয়ে দেখা যাবে চাল। এখানে চাল নেই, খালি। চলো, বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, 8টা প্রায় বাজতে যায়। এটা হচ্ছে এই পাশের কন্ট্রোল রুম, প্যানেল বোর্ডের রুম। প্যানেল বোর্ডের কানেকশন দেখতে পাচ্ছি। একটু আগে যে সমস্ত প্যানেল বোর্ডের কানেকশনও দেখেছিলাম, এখানেও সেই আমি একই সেম প্রসেসে কানেকশন দেখতে পাচ্ছি। এই যে বড় বড় ড্রাম দেখতে পাচ্ছেন, বড় বড় লোহার সব। হ্যাঁ, আসছি আসছি, হয়ে গেছে। সমস্ত কানেকশন। আমরা ভিডিওটি আর বড় করছি না, এখানে সমাপ্ত করলাম। চলো ছেড়ে দেবো। চল, চলটা দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, ডান দিক দিয়ে। বেরোনোর ঢোকার বিভিন্ন রাস্তা রয়েছে, ছোটোখাটো। এটা আর একটি লম্বা বড় হলরুম আমরা দেখতে পাচ্ছি, যেখানে আরও বিভিন্ন রকমের যন্ত্রাংশ লাগানো রয়েছে, মেশিন রয়েছে, মোটর রয়েছে।
এটা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে বয়লার মেশিন চলছে, যেখানে দিয়ে সমস্ত কানেকশান দিয়েছে। বয়লার মেশিনে আওয়াজ শুনতে পাচ্ছি।